হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেল ওয়েলকাম সকলকে। আমরা ক্লাস 12 এর ম্যাথের প্রবলেম সলভ করছিলাম। ক্লাস 12 এ সরলরেখা চ্যাপ্টার প্রবলেম সলভ করছিলাম। তো অনেকদিন ধরেই সরলরেখা চ্যাপ্টার চলে আসছে। সরলরেখার অনেকগুলো অনুশীলনে অনেকগুলো পার্ট আছে, এ বি সি ডি ই করে। তো এ বি সি ডি সলভ হয়ে গেছে। আর ই এর 4 ই এর প্রবলেম সলভ করছি আমরা। আজকে 4 ই কমপ্লিট হয়ে যাবে এবং তার সাথে সাথে সরলরেখা চ্যাপ্টার ক্লোজড, সরলরেখা চ্যাপ্টার শেষ হবে। ঠিক আছে, এর পরবর্তী ক্লাস থেকে আমরা সমতল শুরু করব। ক্লাস 12 এর চ্যাপ্টার সমতল, প্লেন। ঠিক আছে, তো যে সমস্ত ক্লাস আমাদের হয়ে গেছে, ক্লাস 9 থেকে ক্লাস 12 এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন তোমরা পেয়ে যাবে। চ্যানেলের প্লেলিস্টে যাবে, চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টারের সলিউশন করে রাখা আছে। ঠিক আছে, তো শুরু করবো আজকের ক্লাস। দেখো, প্রশ্নমালা 4 ই সরলরেখা ক্লাস 12 এর 2 এর দাগের 2 থেকে 2 এর দাগের 1 পর্যন্ত এর আগের ক্লাসে হয়েছিল। 2 এর দাগের 2 থেকে শুরু করব, দেখতে থাকো। 2 এর দাগের 2 বলে দিয়েছে, যেখানে দিয়েছে সরলরেখার কার্টেসীয় সমীকরণ দেওয়া আছে, ন্যূনতম দূরত্ব নির্ণয় করতে দিয়েছে। দ্বিতীয় যে সমীকরণটা দেওয়া আছে x-3/1 1 5/-2, x-3/1 y - 5/-2, x-3/1 y - 5/-2 is equal to z - 7/1 is equal to z - 7/1। তাহলে সরলরেখাটি কত বিন্দুগামী? দেখো এখানে 3 5 7। এই সরলরেখাটি 3 5 7 বিন্দুগামী এবং এর দিক অনুপাত 1 - 1। ঠিক আছে, এর দিক অনুপাত 1 - 1। তাহলে সরলরেখাটির ভেক্টর সমীকরণ, সরল রেখার ভেক্টর সমীকরণ r is equal to, এখানে হয়ে যাবে 3i প্লাস 5j প্লাস 7k প্লাস t, এখানে হয়ে যাবে i মাইনাস 2j প্লাস k। এটা হয়ে যাচ্ছে। দেখো, এটা হলো সেকেন্ড যে সরলরেখা দেওয়া আছে, x প্লাস 1/7 is equal to y plus 1/-6, y plus 1/-6 is equal to z plus 1/1, তাই তো? x plus 1/7 y plus 1/-6 is equal to z plus 1/1। তাহলে এই সরলরেখাটি -1 -1 -1 বিন্দুগামী, প্রত্যেকটাই -1। দেখো, কারণ প্রত্যেকটা +1 +1 +1 করে আছে এখানে। হ্যাঁ, এত বিন্দুগামী এবং এর দিক অনুপাত 7 - 6 1, 7 - 6 1। ঠিক আছে, তাহলে এই সরলরেখাটির ভেক্টর সমীকরণ কি হবে? এই সরলরেখার ভেক্টর সমীকরণ, অতএব এই সরলরেখার ভেক্টর সমীকরণ r ভেক্টর ইজ ইকুয়াল টু কি হবে? এত বিন্দুগামী মানে হয়ে যাচ্ছে -i -j -k প্লাস s, এখানে হয়ে যাবে 7i - 6j প্লাস k। ঠিক আছে, তাহলে সরলরেখার ভেক্টর সরলরেখা দুটির প্রথম ও দ্বিতীয় সরলরেখার ভেক্টর সমীকরণগুলিকে যদি আমরা, তাহলে অতএব প্রথম ও দ্বিতীয় সরলরেখার ভেক্টর সমীকরণ, প্রথম ও দ্বিতীয় সরলরেখার ভেক্টর সমীকরণগুলিকে r ভেক্টর ইজ ইকুয়াল টু a1 প্লাস tb1 এবং r ভেক্টর ইজ ইকুয়াল টু a2 প্লাস sb2, এর সঙ্গে তুলনা করলে পাবো, এর সঙ্গে তুলনা করলে পাবো এই যে চারটে ভেক্টর পেয়ে যাচ্ছি। দেখো, a1 ভেক্টর ইজ ইকুয়াল টু, এখান থেকে এইটা হয়ে যাচ্ছে 3i প্লাস 5j প্লাস 7k। আচ্ছা, a2 ভেক্টর হয়ে যাচ্ছে এইটা -i -j -k। ঠিক আছে, এইটা b1 ভেক্টর হয়ে যাচ্ছে এইটা i -2j
প্লাস কে, আর বি টু ভেক্টর হয়ে যাচ্ছে এইটা 7i মাইনাস 6j প্লাস কে। হলো। এবার এখান থেকে আমরা a2 মাইনাস a1 টা বের করে নিচ্ছি। a2 মাইনাস a1 ইজ ইকুয়াল টু a2 হয়ে যাচ্ছে মাইনাস i মাইনাস j মাইনাস কে মাইনাস a1 3i প্লাস 5j প্লাস 7k হচ্ছে। তাহলে এর মানটা কত হবে দেখো, মাইনাস i মাইনাস 3i মাইনাস 4i মাইনাস j মাইনাস 5j, তাহলে মাইনাস 6j 5i 6j আর মাইনাস কে মাইনাস 7k মাইনাস 8k এইটা আসছে। ঠিক আছে, মাইনাস 4i মাইনাস 6j মাইনাস 8k এটা পেলাম আমরা। তাহলে এবার b1 আর b2 এর ক্রস প্রোডাক্ট করলে কি মানটা আছে দেখো, এখানটা মুছে দিচ্ছি আমরা। b1 b2 b1 ভেক্টর b2 ভেক্টর ইজ ইকুয়াল টু এইটা হয়ে যাবে i j k। ঠিক আছে, b1 হচ্ছে এখানে এই দেখো এটা 1 মাইনাস টু 1 1 মাইনাস টু 1 আর b2 7 মাইনাস 6 1। তাহলে এটা যেটা আসছে ইজ ইকুয়াল টু i ক্যাপ মাইনাস টু প্লাস 6 i ক্যাপ মাইনাস j, এইটা হয়ে যাবে মাইনাস j 1 মাইনাস 7, তাই তো, আর প্লাস কে হয়ে যাবে মাইনাস 6 প্লাস 14, এটা 4 i ক্যাপ, এটা প্লাস 6j ক্যাপ, এটা প্লাস 8k ক্যাপ। অতএব a2 মাইনাস a1 ডট b1 ভেক্টর b2 ভেক্টর ইজ ইকুয়াল টু a2 মাইনাস a1 এর মান আসছে মাইনাস 4i ক্যাপ মাইনাস 6j ক্যাপ মাইনাস 8k ক্যাপ ডট এটা 4i ক্যাপ প্লাস 6j ক্যাপ প্লাস 8k ক্যাপ। এটা তাহলে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 16, এটা মাইনাস 6 6 36, এটা মাইনাস 28 64 এইটা আসছে দেখো। আচ্ছা মাইনাস সমগ্র মানগুলো মাইনাস দিয়ে এসছে, এইটা হয়ে যাচ্ছে মাইনাস 1 1 6। ঠিক আছে, দুটো মানই পেয়ে গেলাম। আচ্ছা এবার এর মডুলাসের মানটা নির্ণয় করি। এটা b1 ভেক্টর এটা b2 ভেক্টর ইজ ইকুয়াল টু এটা রুট ওভার অফ, তাহলে এইটা মানে হচ্ছে এইটা 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার কত হয়ে যাচ্ছে 16 প্লাস 36 প্লাস 64 ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 116 আসছে। অতএব সরলরেখা দুটির ন্যূনতম দূরত্ব, এখানটা আবারও মুছছি দেখো, সরলরেখা দুটির মধ্যে ন্যূনতম দূরত্ব অ্যান্সারটা লেখার জন্য। অতএব সরলরেখা দুটির মধ্যে ন্যূনতম দূরত্ব ইজ ইকুয়াল টু এটা a2 মাইনাস a1 দুটোই ভেক্টরে ডট b1 ভেক্টর b2 ভেক্টর, এটা ভেক্টর হবে মডে b1 ভেক্টর b2 ভেক্টর ইজ ইকুয়াল টু কত হবে এটা, এটা হয়ে যাবে মডের মধ্যে মাইনাস 1 1 6 বাই এটা রুট ওভার অফ 1 1 6 এত একক। ঠিক আছে, ইজ ইকুয়াল টু যেটা হয়ে যাবে ইজ ইকুয়াল টু 1 1 6 বাই রুট ওভার অফ 1 1 6 এত একক ইজ ইকুয়াল টু, তাহলে এটা কেটে যাচ্ছে রুট ওভার অফ 116 এত একক ইজ ইকুয়াল টু 116 কে 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10 2 5 দুগুণে 10 1 16 8 দুগুণে 16 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4 1 18 9 দুগুণে 18, তাহলে 2 রুট ওভার অফ 29 এত একক হচ্ছে। দেখে নাও প্রসেসটা। ঠিক আছে, তাহলে 2 এর দাগের 2 এর অঙ্কটা কমপ্লিট হলো। এবার আমরা 3 এর দাগে যাবো। দেখো 2 এর দাগে 2 এরটা কমপ্লিট হলো, 3 এর দাগে যাচ্ছি। তিনের দাগের অঙ্ক কি বলেছে দেখো, 3 এর দাগের কটা অঙ্ক আছে বলেছে, নিচের সরলরেখাগুলির ভেক্টর সমীকরণ নির্ণয় করো এবং তাদের মধ্যে দূরত্ব নির্ণয় করো। তাহলে প্রথম সরলরেখা x-1/2 আমরা কার্তেশীয় ছিল, সেটা দূরত্ব নির্ণয় করতে বলেছে। এমনিতেই আমরা কার্তেশীয় থেকে ভেক্টর ফর্মে নিয়ে গিয়ে দূরত্ব নির্ণয় করেছিলাম, এটা ডাইরেক্টলি বলেই দিয়েছে ভেক্টরে নিয়ে যাও এবং দূরত্ব নির্ণয় করো। তাহলে ভেক্টরে নিয়ে যাবো অবশ্যই।
এক্স মাইনাস ওয়ান বাই টু। নর্মালি যদি দূরত্ব নির্ণয় করতে বলে কার্তেশীয়কে ভেক্টরে নিয়ে গিয়ে তুমি যদি দূরত্ব নির্ণয় করো কোনো প্রবলেম নেই, ঠিক আছে, কারণ কার্তেশীয়তে দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে কার্তেশীয়তে ক্যালকুলেশনটা একটু বড়ই হয়। হ্যাঁ, সেই কারণে আমরা ভেক্টরে নিয়ে গিয়ে ক্যালকুলেশন করছি। এক্স মাইনাস ওয়ান বাই টু, ওয়াই মাইনাস টু বাই থ্রি, জেড প্লাস ফোর বাই সিক্স। y minus 2 by 3 is equal to z plus 4 by 6. x minus 1 by 2, y minus 2 by 3 is equal to z plus 4 by 6. তাহলে এই সরলরেখাটি সরলরেখাটি 1 2 minus 4 এত বিন্দুগামী এবং এর দিক অনুপাত টু থ্রি সিক্স, ঠিক আছে। অতএব এই সরলরেখার ভেক্টর সমীকরণ কি হবে? আর ভেক্টর ইজ ইকুয়াল টু আই প্লাস 2j মাইনাস 4k প্লাস টি, এখানে হয়ে যাবে 2i প্লাস 3j প্লাস 6k, ঠিক আছে, এটা টি। টি। আবার অন্য সরলরেখা একটা দেয়া আছে যার কার্তেশীয় সমীকরণ কি আছে দেখো, x মাইনাস 3 বাই 4, y মাইনাস 3 বাই 6, x মাইনাস 3 বাই 4, y মাইনাস 3 বাই 6, x মাইনাস 3 বাই 4, y মাইনাস 3 বাই 6, z প্লাস 5 বাই 12, z প্লাস 5 বাই 12। এই সরলরেখাটি 3 3 মাইনাস 5 বিন্দুগামী এবং এর দিক অনুপাত কত? 4 6। আচ্ছা, এখানে দেখো 2 3 6, এর দিক অনুপাত 4 6 12, অর্থাৎ কত হচ্ছে? অর্থাৎ আমরা লিখতে পারি 2 3 6 লিখতেই পারি। তাহলে এই দিক অনুপাত সেম হয়ে গেল। দিক অনুপাত যেহেতু সেম হয়ে গেল, তার মানে সরলরেখা দুটি অবশ্যই সমান্তরাল। অতএব এই সরলরেখার ভেক্টর সমীকরণ কত হবে? আর ভেক্টর ইজ ইকুয়াল টু কত বিন্দুগামী? এইটা 3i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 5k ক্যাপ প্লাস s 2i ক্যাপ প্লাস 3j প্লাস 6k। অতএব সরলরেখা দুটি সমান্তরাল। তার মানে কখনোই তো ছেদ করবে না। আচ্ছা, সরলরেখা দুটিকে r is equal to a1 প্লাস tb এবং r is equal to a2 প্লাস tb এর সঙ্গে তুলনা করলে পাবো p1 ভেক্টর is equal to এইটা প্রথম এইটা i প্লাস 2j মাইনাস 4k, a2 ভেক্টর is equal to এইটা 3i প্লাস 3j মাইনাস 5k। আর বি ভেক্টর এটা উভয় ক্ষেত্রে একই আছে 2i প্লাস 3j প্লাস 6k, 2i প্লাস 3j প্লাস 6k, ঠিক আছে। i প্লাস 2j মাইনাস 4k, 3i প্লাস 3j মাইনাস 5k, 2i প্লাস 3j প্লাস 6k, এটা পাচ্ছি। এবার আমরা এখানে a2 মাইনাস a1 এর মানটা বের করে নিচ্ছি। দেখো a2 এর মান কত? 3i প্লাস 3j মাইনাস 5k মাইনাস i প্লাস 2j মাইনাস 4k ইজ ইকুয়াল টু কত হবে? ইজ ইকুয়াল টু 3i মাইনাস i, 2i হয়ে যাচ্ছে, 3i মাইনাস i 2i, 3j মাইনাস 2j প্লাস j হয়ে যাচ্ছে মাইনাস 5k মাইনাস প্লাস 4k, তাহলে মাইনাস k হয়ে যাচ্ছে, ঠিক আছে।
এবার আমরা উপরটা একটু মুছে দিচ্ছি, দেখো a2 মাইনাস a1 বেরিয়ে গেল, b বেরিয়ে গেল, তাই তো। আচ্ছা, থিওরিতে আমরা আগে আলোচনা করেছি এর ক্ষেত্রে যে সমান্তরাল সরলরেখা আছে দুটি, তাহলে a2 মাইনাস a1 এখানটা একটু, অতএব a2 মাইনাস a1 এই ভেক্টরগুলো আছে, এর সঙ্গে b ভেক্টরের সমান্তরাল ক্ষেত্রে b ভেক্টরের ক্রস প্রোডাক্ট করতে হয়। এটা হয়ে যাবে i ক্যাপ, এটা হয়ে যাবে j ক্যাপ, এটা হয়ে যাবে k ক্যাপ। a2 মাইনাস a1 এর ক্ষেত্রে হয়ে যাচ্ছে 2 1 মাইনাস 1, এই যে a2 মাইনাস a1 এর, আর b তে আছে 2 3 6, 2 3 6। এর মানটা কত আসবে দেখো, এর মানটা চলে আসবে ইজ ইকুয়াল টু, এটা i ক্যাপ, এটা 6 প্লাস 3, 6 প্লাস 3 মাইনাস j ক্যাপ, এটা 6 প্লাস 3, এটা j ক্যাপ, এটা 6 দুগুণে 12 প্লাস 2 হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 6 দুগুণে 12 প্লাস 2, এটা প্লাস k ক্যাপ হয়ে যাচ্ছে 3 দুগুণে 6 মাইনাস 2, ঠিক আছে, 3 দুগুণে 6 মাইনাস 2, তাহলে হয়ে যাচ্ছে 9, 6 3 9 i ক্যাপ, এটা 12, এটা 14 j ক্যাপ, আর এটা 4 k ক্যাপ, ঠিক আছে। এটা a2 মাইনাস a1 এলো। এবার দেখো মডুলাস অফ এর মানটা নির্ণয় করব। অতএব মড a2 মাইনাস a1 b ভেক্টর এর মানটা কত হবে, রুট ওভার অফ 9 স্কয়ার প্লাস মাইনাস 14 তার স্কয়ার প্লাস 4 স্কয়ার, 9 9 81, 14 14 196 প্লাস 8, ঠিক আছে। আচ্ছা, কত আসছে এটা, 96, 896, আর হয়ে যাচ্ছে 89, তাই তো, 81 আর 8 89, 9 6 15 5 হাতে 1, 58 17 আর 18, 9 6 15 5 হাতে 1, 9 10, 10 আর 8 18 8 হাতে 1, 285 আসছে, ঠিক আছে, 285 চলে আসছে। আর একটা কাজ হচ্ছে মোট বি এর মানটা নির্ণয় করতে হবে। মডুলাস অফ বি কত হবে, এটা কত আসছে দেখো, মডুলাস অফ বি হয়ে যাবে 2 দুগুণে 4 5 6, 6 হয়ে যাচ্ছে, 2 দুগুণে 4 5 6, না a2 মাইনাস a1 টা নয়, বি ভেক্টরটা। আচ্ছা, বি ভেক্টরটা কত আসছে, 2 3 6, 2 3 6 হলে 6 6 36, 36 জন্য এটা 49 হয়ে যাচ্ছে। আচ্ছা, 81 আর 8 এটা রেখে 9 8 89, 14 14 কত হয়, 14 স্কয়ার 196, 196, 14 140, আর 4 14 56, 196 হচ্ছে। আরেকবার আমরা ক্যালকুলেশনটা দেখে নিচ্ছি, দেখো a2 মাইনাস a1 টার মানটা হচ্ছে, a2 মাইনাস a1 এর মান ছিল, a2 ছিল 3 3, a2 ছিল 3 3 মাইনাস 5, আর a1 ছিল 1 2 মাইনাস 4, 1 2 মাইনাস 4, 3 মাইনাস 1 2, 3 মাইনাস 2 1, মাইনাস 5 প্লাস 4 মাইনাস 1, ঠিক আছে, এটা a2 মাইনাস a1 বি ভেক্টর, ঠিক আছে। তাহলে a2 মাইনাস a1 2 1 মাইনাস 1, ঠিক আছে, 2 3 6, 2 3 6, 6 কে 6 প্লাস 3 9 9 9, মাইনাস 6 দুগুণে 12 প্লাস 2 14, ঠিক আছে, মাইনাস কে ক্যাপ 3 দুগুণে 6 মাইনাস 2 4, এর মডুলাস করলে এইটার 9 স্কয়ার মাইনাস 14 স্কয়ার 4 স্কয়ার। আচ্ছা, এইখানটা দেখো 4 স্কয়ার 16 হবে, আমরা 8 করেছি, 4 স্কয়ার 16 হবে অবশ্যই, 16 করলে 81 আর 16 কত হচ্ছে, 81 আর 16 97, তাই তো, 81 আর 16, 6 রেখে 7 আর 8 রেখে 9, 7 আর 6 13, 3 হাতে 1, 8 রেখে 19 9, 193, 293 is equal to root over of 293, ঠিক আছে। আর মোড অফ বি, অতএব বি ভেক্টর এটা কত হচ্ছিল, 2 1 2 2 স্কয়ার, আমাদের ছিল 4 স্কয়ার আর 6 স্কয়ার, 4 2 4 6, তাই তো, 2 এটা 4 ছিল, 4 4 16 36,
টু 2 4 6 ছিল কি? আচ্ছা দেখছি সরলরেখাটা 2 3 6। আচ্ছা এটা 3 স্কোয়ার, এটা 16 নয় 9, তাহলে এইটা হয়ে যাচ্ছে 16 36 40 49 ইজ ইকুয়াল টু 7। অতএব সরলরেখা দুটির মধ্যে ন্যূনতম দূরত্ব ইজ ইকুয়াল টু, এটা হয়ে যাবে a2 মাইনাস a1 ভেক্টর ক্রস বি ভেক্টর, এইটা মড অফ বি ভেক্টর, এটার মানটা নির্ণয় করেছি। দেখো √293 এসছে বাই 7 এত একক, √293 বাই 7 এত একক। ঠিক আছে, নেক্সট দেখো 4 দিকে যাব। এবার দেখো একবার একটা সেকেন্ড পার্টটা যেটা উল্লেখ করে দিই, যখন সরলরেখা দুটির ভেক্টর সমীকরণ চেয়েছে, আমাদের সুবিধার জন্য এই ক্যালকুলেশনটা করলাম যে ভেক্টর দ্বিতীয় সরলরেখার যে ভেক্টর সমীকরণটা হবে, দ্বিতীয় সরলরেখাটা ছিল এরকম x-3/4, দ্বিতীয় সরলরেখাটার ভেক্টর সমীকরণটা কিন্তু এইভাবে লিখতে পারবে x-3/4 y-3/6 ইজ ইকুয়াল টু z প্লাস 5/12, তাই তো z প্লাস 5/12, এটা লিখবে এটি 3 3 5 বিন্দুগামী এবং এর দিক অনুপাত 4 6 12। অতএব সরলরেখাটির ভেক্টর সমীকরণ 3i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ, এটা মাইনাস হবে -5 k ক্যাপ প্লাস s দেবে এখানে 4i ক্যাপ প্লাস 6j ক্যাপ প্লাস 12k ক্যাপ, এইটা লিখবে। এরপরে নিজেদের দরকার অনুযায়ী, যেহেতু দুটোই সমান্তরাল, এরপরে লিখলে প্লাস, এইটা যেমন সেম লিখলে s ড্যাশ, এটা s ড্যাশ লিখলে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 6k ক্যাপ, এইটা একবার লিখে দেখালে ভালো। ঠিক আছে, দেখে নাও। নেক্সট দেখো 4 অঙ্কে যাব। 4 দুটো অঙ্ক আছে, 1 2, 4 1 অঙ্কে যাচ্ছে। প্রথমত চারের 1 অঙ্ক কি বলা আছে, নিচের সমান্তরাল সরলরেখা দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। সরলরেখাগুলো সমান্তরাল বলেই দিয়েছে, আর ভেক্টর ভেক্টর সমীকরণে দেয়া আছে। হ্যাঁ, আর ভেক্টর ইজ ইকুয়াল টু i প্লাস 2j প্লাস 3k, i প্লাস 2j প্লাস 3k প্লাস কি আছে t i মাইনাস j প্লাস k, t i মাইনাস j প্লাস k, এটা দেওয়া আছে। ঠিক আছে, এবার দ্বিতীয় সরলরেখা যেটা আছে 2i মাইনাস j মাইনাস k, r ভেক্টর ইজ ইকুয়াল টু 2i মাইনাস j মাইনাস k, 2i মাইনাস j মাইনাস k প্লাস s মাইনাস i প্লাস j মাইনাস k, এটা দেওয়া আছে। ঠিক আছে, মাইনাস i প্লাস j মাইনাস k। এবার প্রথম ও দ্বিতীয় সরলরেখাকে, অতএব প্রথম ও দ্বিতীয় সরলরেখাকে r ইজ ইকুয়াল টু a1 প্লাস tb, এবং আচ্ছা এইটা একবার এটা লিখতে হবে। হ্যাঁ, এটা ইজ ইকুয়াল টু, অতএব r ভেক্টর ইজ ইকুয়াল টু 2i মাইনাস j মাইনাস k, 2i মাইনাস j মাইনাস k বলা আছে তো, 2i মাইনাস j মাইনাস k প্লাস, এটাকে মাইনাস ধরো কমন নিলে এসটাকে আমরা তখন s ড্যাশ লিখে দিচ্ছি, i মাইনাস j প্লাস k হয়ে গেল। ঠিক আছে, মানে এটা b এর মানটা একই হয়ে গেল। অতএব এবার লিখলে, অতএব প্রথম ও দ্বিতীয় সরলরেখাকে r ভেক্টর ইজ ইকুয়াল টু, এটা প্রথমটাকে এইটা প্লাস টিবি, এবং r ভেক্টর ইজ ইকুয়াল টু a2 প্লাস টিবি, এর সঙ্গে তুলনা করে পাই, এর সঙ্গে তুলনা করে কি পাচ্ছি আমরা,
পাই a1 ভেক্টর ইজ ইকুয়াল টু এইটা I প্লাস 2j প্লাস 3k, I প্লাস 2j প্লাস 3k, আর a2 ভেক্টর ইজ ইকুয়াল টু 2i মাইনাস j মাইনাস k, I প্লাস 2j প্লাস 3k আর a2 ইজ ইকুয়াল টু এইটা, এবং আরেকটা পাচ্ছি b ভেক্টর ইজ ইকুয়াল টু i মাইনাস j প্লাস k। এরা সমান্তরাল বলেই দিয়েছে। প্রথমে আমরা একটা কাজ করছি, এই b ভেক্টরের মানটা বের করে নিচ্ছি মডুলাসের। এটা হয়ে যাবে 1 স্কয়ার মাইনাস প্লাস মাইনাস 1 তার স্কয়ার প্লাস 1 স্কয়ার ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 1 প্লাস 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু √3 বেরিয়ে গেল প্রথমে। ঠিক আছে, প্রথমেই √3 বেরিয়ে গেল। এবার দেখো a2 মাইনাস a1 বের করছি, a2 ভেক্টর মাইনাস a1 ভেক্টর, এর মানটা কত আসছে? a2 হচ্ছে এইটা, a2 এইটা 2i মাইনাস j মাইনাস k মাইনাস a1 হচ্ছে এইটা i প্লাস 2j প্লাস 3k, এটা হচ্ছে 2i মাইনাস i ক্যাপ মাইনাস j মাইনাস 2j মাইনাস 3j মাইনাস k মাইনাস 3k মাইনাস 4k। ঠিক আছে, এটা হলো। এবার a2 মাইনাস a1 এইখানে নির্ণয় করছি এরপর। অতএব a2 মাইনাস a1 এগুলো ভেক্টর ক্রস b ভেক্টর, এর মানটা কত দেখো। a2 মাইনাস a1 এর মান, এটা তো i j k হয়, i j k হয়। এখানে দেখো a2 মাইনাস a1 1 মাইনাস 3 1 মাইনাস 3 মাইনাস 4, আর b ভেক্টর হয়ে যাচ্ছে, b ভেক্টর দেওয়া আছে এইখানে 1 1 মাইনাস 1 1, এটা হয়ে যাচ্ছে i ক্যাপ। আচ্ছা, এটা মাইনাস 3 মাইনাস 3টে মাইনাসে মাইনাস 4ই হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার দেখো মাইনাস এটা j ক্যাপ, এটা হয়ে যাচ্ছে এইখানে 1 মাইনাসে মাইনাসে প্লাস 4 প্লাস k ক্যাপ মাইনাস 3 3টে মাইনাসে মাইনাস মাইনাস j 1 মাইনাসে মাইনাসে প্লাস 4, আর এখানে হয়ে যাচ্ছে মাইনাস 1 মাইনাসে মাইনাসে প্লাস 3 ইজ ইকুয়াল টু মাইনাস 7i ক্যাপ আর প্লাস মাইনাস মাইনাস 7i ক্যাপ, আর এটা হয়ে যাচ্ছে 4 কে 5 5j ক্যাপ, আর হচ্ছে প্লাস 2k ক্যাপ, এইটা চলে আসছে এইটা। এবার দেখো এর মডুলাস করলে কত আসছে। অতএব মডুলাস অফ a2 মাইনাস a1 ভেক্টর ক্রস প্রোডাক্ট b ভেক্টর ইজ ইকুয়াল টু মড করলে রুট ওভার অফ হয়ে যাচ্ছে -7 তার স্কোয়ার প্লাস -5 তার স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 7 স্কোয়ার 49, এটা 25 প্লাস 4, এটা হয়ে যাচ্ছে 49 আর 25 74 78, 78 হলে কত হচ্ছে দেখো। 78কে ভাগ করলে 2 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6 1 18 9 দুগুণে 18, আচ্ছা 3 দিয়ে 3 13 39 এরকম আসছে। তো ক্যালকুলেশনটা একবার দেখে নাও। a1 ভেক্টর হয়ে যাচ্ছে 1 প্লাস 2j প্লাস 3k, 1 প্লাস 2j, a2 ভেক্টর হয়ে যাচ্ছে 2i মাইনাস j মাইনাস k। তাহলে a2 মাইনাস a1 করলে কি হচ্ছে, a2 মাইনাস a1 2i মাইনাস j মাইনাস k মাইনাস i প্লাস 2j প্লাস 3k, 2i মাইনাস i মাইনাস j মাইনাস 2j মাইনাস 3j মাইনাস k মাইনাস 3k মাইনাস 4k। ঠিক আছে, এবার দেখো b ভেক্টর হয়ে যাচ্ছে 1 মাইনাস j প্লাস k, 1 মাইনাস j প্লাস k। আমরা যদি -1 j k যদি করি, আশা করি একই রকম আসবে। 1 মাইনাস j মাইনাস k, এটা করলে সিম্পলিফাই করলে, আচ্ছা 1 মাইনাস j মাইনাস k করে সিম্পলিফাই করলে 1 মাইনাস j প্লাস k আসছে, এটা -3 -4 -7i। আচ্ছা, যদি আমরা ধরো এইটা বি ভেক্টরটা রাখছি, আগের ক্যালকুলেশনটা এইটাই রাখবে, এইটা এইরকম পার্ট নিলাম, তাহলে দেখো বি পার্টটা মানে প্রথম সমীকরণে যেটা আছে সেই কন্ডিশনটা নিচ্ছে, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, তখন মানটা কি আসছে দেখছি। এইটা আসছে
আই ক্যাপ, আচ্ছা এটা প্লাস করার দরকার নেই, কিছু নেই, মানে এটা 3 প্লাস একই হবে 3 প্লাস 4 মাইনাস জে ক্যাপ -1, 3টে মাইনাসে -4, হ্যাঁ, প্লাস কে ক্যাপ 1 -3, আচ্ছা 3 প্লাস 4 -1 -4 1 মাইনাস, এটা হচ্ছে 7 আই ক্যাপ, এটা হচ্ছে প্লাস 5 জে ক্যাপ -2 কে ক্যাপ আসছে। তাহলে এখানে মডুলাস করলে কত আসছে? 7 স্কোয়ার -5 স্কোয়ার, সেটা একই আসছে, 7 5 2, তাহলে ওটা রাখাই ভালো। কিন্তু এখানে বিষয় হচ্ছে 49 25 2 স্কোয়ার 4 25 53 একই মান আসবে মডুলাস যেহেতু, ঠিক আছে। তাহলে আমরা আগের মানটা যদি রেখে দিই একই মান আসছে, তাহলে আমাদের অ্যান্সার কি আসছে? সরলরেখা দুটির মধ্যে ন্যূনতম দূরত্ব, এটা ক্রস প্রোডাক্ট করেছি, এইটা বাই তার মানে রুট ওভার অফ 78 বাই মডুলাস অফ বি, তার মানে √3। √3 কেটে যাচ্ছে, √3 কেটে গিয়ে √3 কেটে গেল, রুট ওভার অফ 26 থেকে যাচ্ছে, রুট ওভার অফ 26 13 দুগুণে 26, আর রুট ওভার অফ 26। অতএব সরলরেখা দুটির মধ্যে ন্যূনতম দূরত্ব ওটাই রাখলে ধরো, বা এটাও রাখতে পারো, এটা যদি আমরা মাইনাসে রেখে দিই, এটা মাইনাস শুধুমাত্র রাখলাম যেমন কন্ডিশন এসছে, ঠিক আছে। এটা মাইনাস, এটা প্লাস, তাহলে এইখানে হয়ে যাচ্ছে সরলরেখা দুটির মধ্যে ন্যূনতম দূরত্ব আই ক্যাপ, এটা হয়ে যাচ্ছে -3 -4 মাইনাস জে ক্যাপ 1 + 4, আচ্ছা প্লাস কে ক্যাপ -1 + 3 -7 আই ক্যাপ, সেটাই করে দিচ্ছি যেটা ছিল আগে, -5 জে ক্যাপ +2 কে ক্যাপ, এইটা। দেখো তেমনই কন্ডিশন চলে এসছে। অতএব অ্যান্সার লিখবে সরলরেখা দুটির মধ্যে ন্যূনতম দূরত্ব, অতএব সরলরেখা দুটির মধ্যে ন্যূনতম দূরত্ব = a2 - a1 ক্রস পি ভেক্টর মডুলাস অফ বি ভেক্টর এইটা আমাদের এসেছিল রুট ওভার অফ 78, হ্যাঁ, বাই √3, এত একক, হ্যাঁ, এই যে √3 এখানে, তাহলে এইটা হয়ে যাচ্ছে √3 × √2 × √13 বাই √3, এত একক, এইটা কেটে গেল, রুট ওভার অফ 26 একক, ঠিক আছে। দেখো এবার দেখো 4 থেকে 2 একটা লাস্ট অঙ্কে যাবো আমরা আজকের, এবং প্রশ্নমালা 4 লাস্ট অঙ্ক, একই সাথে সরলরেখা চ্যাপ্টারের লাস্ট অঙ্ক। কি বলেছে? আর ভেক্টর = i + j t ড্যাশ, আর ভেক্টর = i + j প্লাস t ড্যাশ, কি বলা আছে? 2i - j + k, 2i - j + k, আচ্ছা আর ভেক্টর = 2i + j - k, আর ভেক্টর = 2i + j - k, আর ভেক্টর = 2i + j - k প্লাস s ড্যাশ, প্লাস এগুলো জাস্ট s ড্যাশ দিয়েছে, s t আর s ড্যাশ একই ব্যাপার, ঠিক আছে, কনস্ট্যান্ট এটা আলাদা প্যারামিটার। 4i - 2j, 4i - 2j, কিন্তু সমান্তরাল বলে দিয়েছে, আর এই মান দুটো তো একই নেই, 4i - 2j + 2k, 4i - 2j + 2k, এটা -2k নয়, আশা করি +2k হবে, তবেই তো এরা সমান্তরাল হবে। এটা থেকে লিখতে পারো আর ভেক্টর = 2i + j - k প্লাস এটা s করে নিচ্ছি, বা s ডবল ড্যাশ, হ্যাঁ, এটা 2 কমন নিলে এটা হয়ে যাবে 2i - j + k হয়ে যাবে, ঠিক আছে।
নাহলে তো ম্যাচ করবে না, কারণ সমান্তরাল যেহেতু এই পার্টটা আর এই পার্টটা সেম হতে হবে সমান্তরাল যেহেতু। এখানে এইটার সাইন প্লাস এটার সাইন মাইনাস হলে হবে না, কে এর আগে সাইনও একই হতে হবে। এখানে সাইনটা ভিন্ন আছে, হয় দুটোই প্লাস হবে, এইটা দুটোই প্লাস হবে, বা কে এর আগে দুটোই মাইনাস হবে। বইয়ে একটা প্লাস একটা মাইনাস দেওয়া আছে, সেটা হলে হবে না, দুটোই একই সাইন হতে হবে। ঠিক আছে, আমরা দুটোই প্লাস দিয়ে ক্যালকুলেশন করছি, দুটো মাইনাস দিয়েও ক্যালকুলেশন করতে পারি। এবার দেখো সরলরেখা দুটিকে আর ভেক্টর ইজ ইকুয়াল টু a1 প্লাস টি ড্যাশ বি এবং আর ভেক্টর ইজ ইকুয়াল টু a2 প্লাস এস বি এর সঙ্গে তুলনা করে পাই a1 ভেক্টর ইজ ইকুয়াল টু I প্লাস জে, a2 ভেক্টর ইজ ইকুয়াল টু 2i প্লাস জে মাইনাস কে, আর বি ভেক্টর ইজ ইকুয়াল টু 2i মাইনাস জে প্লাস কে, এইটা পাচ্ছি। অতএব a2 মাইনাস a1 এটা কত পাচ্ছি, ইজ ইকুয়াল টু 2i প্লাস জে মাইনাস কে মাইনাস i প্লাস জে ইজ ইকুয়াল টু 2i মাইনাস i, জে মাইনাস জে কেটে যাচ্ছে মাইনাস কে, জে মাইনাস জে কেটে যাচ্ছে কে। আচ্ছা, বি ভেক্টর মডুলাস অফ বি ভেক্টর অতএব কত হচ্ছে, রুট ওভার অফ 2 স্কোয়ার প্লাস মাইনাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার হয়ে যাচ্ছে 4 প্লাস 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু রুট 6। ঠিক আছে, অতএব মডুলাস নয়, আগে এর মানটা নির্ণয় করতে হবে। a2 ভেক্টর মাইনাস a1 ভেক্টর প্লাস বি ভেক্টর করলে কত হবে, a2 মাইনাস a1 বি ভেক্টর ইজ ইকুয়াল টু i জে কে, a2 মাইনাস a1 হয়ে যাচ্ছে 1 0 মাইনাস 1, a2 মাইনাস a1 আর বি ভেক্টরে আছে 2 মাইনাস 1 2 মাইনাস 1 1 ইজ ইকুয়াল টু i ক্যাপ, এটা 0 মাইনাস 1 0 মাইনাস 1 মাইনাস জে ক্যাপ, এটা হচ্ছে 1 মাইনাস 1 আছে প্লাস 2 প্লাস কে ক্যাপ মাইনাস 1 মাইনাস 0, তাহলে মাইনাস আই ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ মাইনাস কে ক্যাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এর মড করলে কত হচ্ছে, ওপরটা আমরা একটু মুছছি, দেখো এগুলো সহজেই হয়ে গেল। অতএব মডুলাস অফ a2 মাইনাস a1, এইটা a2 মাইনাস a1 প্লাস বি ভেক্টর, এর মডুলাস হয়ে যাচ্ছে রুট ওভার অফ এই যে মাইনাস 1 তার স্কোয়ার প্লাস এটা মাইনাস 3 তার স্কোয়ার প্লাস এটা মাইনাস 1 তার স্কোয়ার, মাইনাস 1 স্কোয়ার 1 প্লাস 9 প্লাস 1 ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 11, আর রুট ওভার অফ 6 বেরিয়ে গেছে, তাই তো। অতএব সরলরেখা দুটির মধ্যে ন্যূনতম দূরত্ব, অতএব সরলরেখা দুটির মধ্যে ন্যূনতম দূরত্ব কত, ন্যূনতম দূরত্ব মডুলাস অফ a2 মাইনাস a1 প্লাস বি ভেক্টর বাই মডুলাস অফ বি ভেক্টর ইজ ইকুয়াল টু এইটা চলে আসছে রুট 11, এখানে মান নির্ণয় করেছি রুট 11 বাই রুট 6। আচ্ছা, এখানে একক লিখতে হবে, এত একক ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 11 বাই 6, এত একক, দেখো এসে গেল। ঠিক আছে, দেখো আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো। এর সাথে সাথে আমাদের সরলরেখা চ্যাপ্টার 4E চ্যাপ্টার কমপ্লিট হলো, সরলরেখা চ্যাপ্টার কমপ্লিট হলো। ঠিক আছে, আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো। আমাদের ক্লাস ভালো লেগে থাকলে ভিডিও অবশ্যই লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন অন করবে, যাতে পরবর্তী ক্লাস পাবলিশ করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ক্লাস 9 থেকে ক্লাস 12 পর্যন্ত ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের করে দেওয়া আছে। যে কোনো প্রবলেম হলে তোমরা প্লেলিস্টে যাবে, প্লেলিস্টে গিয়ে তার সলিউশন দেখে নিতে পারবে। ঠিক আছে, আজ এই ক্লাস এখানে স্টপ করছি। পরবর্তী ক্লাসে এবং সমতল প্লেন স্টার্ট করব। প্রথমে কনসেপ্ট, তারপর প্রশ্নমালার অঙ্ক শুরু করব সলভ করা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।